পটুয়াখালীর কলাপাড়ার আন্ধার মানিক নদীতে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ। আয়োজকরা জানান, নদীর দখল দূষণ রোধে সবাইকে সচেতন করতেই তাদের এই চেষ্টা। প্রতিযোগিতায় লতা চাপলি দল প্রথম হয়। মিলন কর্মকার, রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালী কলাপাড়ার আন্ধার মানিক নদী দখল দূষণে এখন অস্তিত্ব সংকটে। শুক্রবার বিকেলে নদীর ঐতিহ্য তুলে ধরতে আয়োজন করা হয় নৌকা বাইচ। প্রতিবাদ্য দেওয়া হয় আন্ধার মানিক নদীতে ফিরে আসুক নাব্যতা, বন্ধ হোক দখল দূষণ। এখন সব নদী ভরে গেছে, ব্রিজ হয়েছে। এখন তো 2-1 বছর পর মনে হয় যে আমরা দেখতেও যাইছি ওই নদী থাকবেই না। খালটা যেন আবার খনন করা হোক এবং উচ্ছেদগুলো যারা অবৈধভাবে দখল করে আসছে এদেরকে উচ্ছেদ করা হোক। নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো মানুষ। আমরা নৌকা বাইচ এর আগে বইতেই শুধু পড়েছি, আমাদের এটি কারো দেখার সুযোগ হয়নি। এটা তো কখনো আর এই জায়গায় হয়নি, তার জন্য আমি এই জায়গায় আসি। ওরা এই নৌকা বাইচ কি সেইটা জানতে পারবে, দুই চোখের সামনে ওরা দেখবে যে নৌকায় নৌকায় লড়াই হচ্ছে। তারুণ্যের উৎসবকে ঘিরে কলাপাড়ায় 12টি ইউনিয়নের 12টি নৌকা বাইচে অংশ নেয়। প্রতিটিতে ছিল 60 থেকে 80 জন মাঝি মাল্লা। আমি 15 বছর ধরে বাইচ করি, বাইচ করতে আমাদের ভালো লাগে। আমরা দীর্ঘ 20-25 বছর ধরে এই নৌকা বাইচ চলি। আর আমাদের এই নৌকার নাম হচ্ছে ময়ূরপঙ্খী। অতিথিরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই উৎসব হারিয়ে যাচ্ছে। আপনাদের যে সুশৃঙ্খল নিয়মবদ্ধ যে প্রতিযোগিতা দেখেছি, এটা আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেছে। আমরা এ থেকে বিশ্বাস করি যে আমাদের দেশের তরুণরা আমাদের দেশকে বদলাতে পারবে, পৃথিবীকে বদলাতে পারবে। প্রতিযোগিতায় লতা চাপলি প্রথম, ধানখালী দ্বিতীয় ও মিঠাগঞ্জ ইউনিয়ন তৃতীয় স্থান অধিকার করে। আব্দুল আল মামুন, ৭১।